সরকারের সামনে বড় পরীক্ষা হবে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন অর্থ সংস্থানে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে এই অর্থ বছরে ব্যবসা সহজীকরণ সহ সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বাস্তবায়ন দেখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত তামজিদ আহমেদের রিপোর্টে। অর্থনীতিতে বিদ্যমান অনেক চ্যালেঞ্জ সঙ্গী করে শুরু হলো আরেকটি অর্থবছর। নতুন এই 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য অর্থমন্ত্রীর। আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এই অর্থ বছরে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যাকে উচ্চাভিলাষী বলছেন অনেকেই। আর বাজেট ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বাড়বে দেশি বিদেশি ঋণের বোঝা। নতুন অর্থ বছরে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে করের চাপ, ব্যাংকের ঋণের প্রাপ্যতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বিগত দিনেও সবসময় সরকার ব্যাংকিং সেক্টর থেকে কিছু লোন নিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের ব্যবসায়িক সেক্টরের একটা বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, যে মানি মার্কেটে টাকা পাওয়া যাচ্ছে না, ব্যাংকটা ডিসবার্সমেন্ট করতে পারছে না। সেই ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাটাই আমরা আরেকবার দেখলাম যে ব্যাংক আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ওনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়ার উপরে নির্ভরশীল থাকছেন। তো এই জিনিসটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরকারের ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আমরা যে ঋণটা নেই, এই ঋণটার একটা উল্লেখযোগ্য অংশ তো আসলে ব্যবহার হয় না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে একটা উল্লেখযোগ্য অংশ দুর্নীতিতে চলে যায়। 3 নাম্বার হচ্ছে যে বিভিন্ন খাতে যেখানে যায়, অনেকগুলো খাতে আসলে প্রপারলি ইকোনমির যে প্রবৃদ্ধির যে আমরা যে লক্ষ্য রাখি সেটাতে আসলে সহযোগিতা করে না। এছাড়া রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘাটতিরও একটা ধারাবাহিকতা আছে, প্রতি বছরই আমাদের ঘাটতি থাকে। এগুলোকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলি স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে প্রবলেম আছে। এটা কোনো 1 বছর 2 বছরের বিষয় না যে 1 বছর সমস্যা হলো আরেক বছর হলো না, এরকম না। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সেই সমস্যাটা রয়েছে, প্রতি বছরই এটা থাকে। বুধবার সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নির্দিষ্টকরণ